একটা গ্রামে আসলাম, আসে দিতে তুমি শুকনা মাছ বিক্রি trying to know দিয়ে বল ফেলতেছে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সিয়েরা লিওনের বোম্বালে ডিস্ট্রিক্ট থেকে। তো উঁচু নিচু রাস্তা দিয়ে একটা গ্রামে যাচ্ছি, প্রত্যন্ত একটা গ্রামে যাচ্ছি। অনেক সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা সিয়েরা লিওনে অনেক সুন্দর। গ্রামীণ রাস্তাগুলা বেশ একটা ভালো না, যেটা এর আগেও বললাম। এখানে হাইওয়েগুলা শুধু পাকা আর বাকিগুলা মেঠো পথ, বাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার গ্রামের রাস্তাগুলাও। আসলে যেহেতু এখন বৃষ্টির মৌসুম এখানে শুরু হয়েছে, তাহলে বৃষ্টিতে মানে ধুলাবালিগুলা ধুয়ে চলে যাওয়াতে একদম একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা যেটা দেখতেছেন, ফার্ম ট্রি চারপাশে সবুজ। তো আজকের ভিডিওটা একটু বড় ভিডিও হবে। একটা গ্রামে চলে আসছি, এখানকার গ্রামীণ মানুষের বিশেষ করে বাচ্চাদের খেলাধুলা, এদের মাছ খাওয়া, এদের রান্না বাড়া, মানে একটা গ্রামে যতটুকু হয় গ্রামের মানুষদের সাথে মেশা, কথাবার্তা বলা, এই সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যেটা গ্রামটা দেখতেছেন, খুবই এই গ্রামটা একটু মানে মধ্যবিত্ত গ্রাম দেখে বোঝা যায়। এখানকার ঘরগুলা টিনের ঘর, আর এটা স্কুলের পাশেই এই গ্রামটা। মোটামুটি এই গ্রামটা একটু বড় আছে। এখানকার গ্রামগুলা গুচ্ছ গ্রাম, এরা একসাথে, মানে এদের গ্রামগুলা মানে গুচ্ছ গুচ্ছ গ্রাম, বিচ্ছিন্নভাবে এখানকার মানুষজন বসবাস করে না। তো বিশাল বড় আম গাছ সামনে দেখতেছেন। তো এই গ্রামটার নাম হলো মাকেনি লোল। আমরা এখানে আসছি, আমার সাথে আমার আরও কয়েকজন কলিগ আছে। আমরা এখানে থাকবো ঘন্টা দুয়েক, এখানে একটু কাজ আছে। তো মূলত এখানটায় আমরা থামবো এখন, এখানেই আমাদের একটু কাজ। জাস্ট গ্রামটা একটু দেখাই, মানে ধূসর একটা গ্রাম, মানুষজন দেখা যাচ্ছে, বাচ্চারা দেখা যাচ্ছে। আমরা গাড়ি থামানোর পরে মানুষজন এগিয়ে আসতেছে, যেটা আপনারা দেখতেছেন। অনেক পুরাতন টিন ঘরগুলা। এখানে গ্রামে আসলে পোলাপান দৌড় দিয়ে আসে, আমি ওরা ওয়াতিন না ইউনেম এক এক করে বলো। ওকে, সবগুলা বাচ্চা চলে আসবে এখন, কিছুক্ষণ পরে এই জায়গাটা পুরো ভরে যাবে। আরে রে, হাসি দিছো তুমি। So this is 5,000, 10,000. This is also 5,000. Okay. এটা হলো শুকনা মাছ, এরা এখানে এরকম শুকনা মাছ বিক্রি করে, তারপর লবণ মরিচ দিয়ে এই মাছগুলো তারা খাবে। দেখতে খুবই ভয়ঙ্কর, গন্ধটাও আমার কাছে খুবই ইয়ে লাগতেছে, বাট এরা খুব মজা করে খায়। এদের খাওয়া দেখলে, ওরে মালটা না অরেঞ্জ একটা দিয়ে বল বানায় খেলতেছে। এই যে এখন এই যে একটা ই দিয়ে খেলতেছে, এটা হলো একটা মালটা। এটা পাশে একটা প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল। এখানে সম্ভবত স্কুলের লেজার পিরিয়ড, এখন বাচ্চারা খেলতেছে। আস্তে, ফাউল ফাউল। নো নো, ক্যারি অন ক্যারি অন, খেলো খেলো খেলো। যেটা বলতেছিলাম, এখানে সব জায়গায় এরা মানে ফুটবল খেলা সব জায়গায় ফুটবল। যেমন এদের এখানে এখন বল নাই, কিন্তু একটা মালটা দিয়ে এরা একদম সিরিয়াস লেভেলে খেলতে।
এটা সব জায়গায় দেখা যাচ্ছে, একদম রাস্তাঘাটে গলিতে গলিতে দিন রাত এটা সুযোগ পাইলে ফুটবল নিয়ে মানে সময় কাটে, বেশিরভাগ সময় কাটে। তো এখানে একদম কমন খেলা হলো ফুটবল, এরপরে এরা ভলিবল খেলে, তারপরে বাস্কেটবল খেলে। এই জিনিসগুলো এদের মানে সবসময় দেখা যায় এগুলো খেলে। তো গ্রামটা একটু হেঁটে দেখতেছি, গ্রামের শেষ মাথায় যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি একটু হাঁটাহাঁটি করতেছি, অনেক ভালো লাগতেছে এখানকার মানুষদের সাথে মিশতে। এরা খুবই আন্তরিক, যেটা আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি, খুবই আন্তরিক, অনেক রেসপেক্ট করে, এই জন্য এদের সাথে মিশতেও আমার অনেক ভালো লাগে। বাংলাদেশ, আকমত বাংলাদেশ, নামে নাম আকবর। Okay, we Salonia. What is your name? And then Alpha Cabo. Okay, Alpha Cabo. The name of Somande. Do you work in the garden? Yes, you know, make it your job. Yes. Yes. This Milwaukee is something. Iron Man. That's why. Yes. Only small ball, a strong ball. পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা খুবই দরিদ্র একটা দেশ, এদের অনেক অভাব অনটন, কিন্তু এদের মুখে সারাক্ষণই হাসি লেগে থাকে। মানে এই জিনিসটাই খুবই ভালো লাগে। সুখী হতে অনেক টাকা পয়সার দরকার হয় না, এদের দেখলে বোঝা যায়। কী খেলতেছে এটা বুঝতেছি না। এখানে একটা টিনের মতো একটা ইয়ে আছে, এদিক থেকে ওইদিকে মারে, ওই দিক থেকে এদিকে মারে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম? কি যে খেলতেছে আমি নিজেও বুঝতেছি না। কি খেলা এটা? দুইটারই মিথ্যে। ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, ছোটোবেলায় এরকম ছানা খেলতাম, ছানা দিয়ে মারতাম আর কি। তারপরে ওই যে সিগারেটের বক্স, ম্যাচের বক্সের যে কাগজগুলো দিয়ে আমরা ইয়ে করতাম, 7 ঘোড়া, তারপরে ম্যাচের ইয়েগুলা। নস্টালজিক হয়ে গেলাম ওদের খেলা দেখে। যদি আমি বোঝার চেষ্টা করতেছি এরা আসলে কী খেলতেছে, মানে এদিক থেকে ওইদিকে মারতেছে, এদিক থেকে এদিকে মারতেছে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম? এখানে আমরা ছোটোবেলায় যে খেলাগুলো খেলতাম ওই খেলাগুলো দেখা যায়, ছানামারি, তারপরে এই যে এরকম মানে ছোটোবেলা আমরা সাইকেলের টায়ার দিয়ে খেলতাম, সাইকেলের টায়ার। তো এখানে মোটা টায়ার দিয়ে এরা খেলতেছে। Akbar Hussein watching the food. He made us a fight for it. Yes, this Akbar Hussein having experience in the village. Also watching the dish, the sauce. Trying to know exactly. Yes, he's saying that the sauce is really having good flavor. Akbar Hussein. Here is Akbar Hussein. এখানে এরা মাছ ভাজি করতেছে, কোনো রকম লবণ, মরিচ, হলুদ কিছুই দেয় নাই, জাস্ট মাছটা পাম তেলের উপরে ভাজি করতেছে। তো এরা ভাজি করার পরে এরপরে এরকম মরিচ বত্তা দিয়ে তারা খায়, যেটা আমি জানতে পারলাম। এটা খুবই ঝাল একটা মরিচ, বোম্বাই মরিচের মতো খুবই ঝাল। তো এরা এটা এরকম, এখানে শিল পাটা নাই, আমাদের দেশে যেরকম পাটা আছে সেটা এখানে নাই।
তো এটা হলো ভাজি করার পরে মাছটা, ভাজি করার পরে আবার ওই কাঁচা মাছের সাথেই মাছটা মানে ভাজি করা এই মাছটা রাখছে তারা। আর এগুলো হলো মশলা, বিভিন্ন রকম মশলা এখানে। এটা হলো স্পেশাল একটা মাছের মশলা। This is lagi. আর এটা হলো বাদাম, Granules. বাদাম মানে বাদামকে ইয়ে করে Onions. নিয়েছে। প্যাকেটে যেটা দেখতেছেন এটা হলো বাদাম। You know this. মাছ ভাজি চলতেছে এখনো। মাছ ভাজার স্যাঁত স্যাঁত শব্দটা শুনতে আসলে ভালোই লাগতেছে, গ্রামের কথা মনে পড়তেছে খুব। আমার জোর করে একটু খাওয়াইতেছে। Just eat. Sorry. To eat together with my boss. Fish, fried fish. মানে কোনো লবণও অ্যাড করে নেই, মরিচও অ্যাড করে নেই, হলুদও অ্যাড করে নেই, এমনি বাজি করে নিয়েছি। Abang. মরিচ লাগায় খাইছি। Yeah. অনেক ঝাল। হাওয়া 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 ও হাওয়া। ওকে গো, লেটস স্টার্ট। তো ফিরে যাচ্ছি আমরা। Okay, aku nak nasi dulu. কত কত অপত অপত আর অপত। দা ওয়ার্ড ইজ অপত আর অপত। অপত, ওকে অপত। আমি বলা হচ্ছে অপত। অপত মানে হলো সাদা মানুষ, এদেরকে আমরা সাদা মানুষ। গাড়ি চালাও। তো আপনাদের সবার অনুরোধে আজকে বড় একটা ভিডিও দিলাম, আশা করি সবাই দেখতেছেন। তো আমরা ফিরে যাচ্ছি। যাওয়ার পথে আমার লাস্ট যে ভিডিওটা দিলাম আম কেনার, মানে বৃষ্টির মধ্যে আম কেনার ভিডিওটা, এবং আম গাছতলায় আম ঝরে পড়া আমের যে ভিডিওটা দিলাম, সেই জায়গাটাই আবার একটু থামবো। ওখান থেকে আজকে আবার একটু আম কিনবো। আপনারা যেভাবে বলতেছেন মোলামুলি না করতে, আজকে সেটাই করব। তো চলে আসলাম। তো মাঝখানে যে আমগুলো দেখা যাচ্ছে বড় আম, এগুলা মানে এক পাতিলা 20,000। 20,000 মানে বাংলাদেশে 140 টাকা। তারা 20,000 চেয়েছে, আমি 20,000-এ দিয়েছি। অনেক সুন্দর আম আজকেরগুলাও। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।